আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমাদের এই খামারে আমরা আবার কালার বার্ডের বাচ্চা নিয়ে নিলাম। আমাদের এই খামারে আমরা আগেও কালার বার্ড পালন করেছি। তো আগের বেচে কালার বার্ডগুলো আমরা বিক্রি করে দিয়েছিলাম। বিক্রি করে দিয়ে এখন আবার নতুন করে বাচ্চা নিলাম কালার বার্ডেরই। আগেও আমরা 3000 কালার বার্ডের বাচ্চা নিয়েছিলাম, এখনও আমরা 3000 কালার বার্ড বাচ্চা নিয়েছি। তো আমাদের আগের কালার বার্ড মুরগিগুলো বিক্রি করে তারপরে আমাদের খামারটাকে আমরা 12 দিন পর্যন্ত গ্যাপ দিয়েছি। 12 দিন গ্যাপ দিয়ে তারপরে আমরা আবার বাচ্চা নিয়ে নিলাম। 12 দিনের ভিতরে আমাদের খামারে আমরা অনেক রকমের ওষুধ দিয়ে আমাদের খামারটাকে জীবাণুমুক্ত করলাম। তারপরে আবার 12 দিন পরে আমাদের খামারে আবার বাচ্চা নিয়ে নিলাম। তো আমাদের এই খামারে আমরা আবার 3000 বাচ্চা নিয়ে নিয়েছি। তো 3000 বাচ্চার জন্য আমরা 3টা বোর্ডিং করেছি। প্রত্যেকটা বোর্ডিংয়ে 1000 করে বাচ্চা দিয়েছি এবং কি আমাদের একটা বোর্ডিংয়ে আমরা 3টা করে বোটার দিয়েছি এবং আমাদের বোটারে 200 ওয়াটের বাতি লাগাইছি। একটা বোটারে 4টা করে বাতি, 800 ওয়াটের বাতি একটা বোটারে। তো যেহেতু এখন বর্তমানে শীত চলতেছে, সে কারণে এখন বর্তমানে তাপটা ভালো করে দিতে হয়। যদি তাপটা ভালো করে না দিতে পারি তখন শীতে মুরগির সমস্যা হয়ে যাবে। এই কারণে আমরা আমাদের মুরগিকে তাপটা ভালো করে দিতেছি শীতে। তো আমাদের এই বাচ্চাগুলা পদ্মা কোম্পানির বাচ্চা। এটা একটা নতুন কোম্পানি, এই কোম্পানির ফিডও আছে। তো আমরা এই কোম্পানির ফিড এখন পর্যন্ত খাওয়াইছি না, কিন্তু এই কোম্পানির বাচ্চা আমরা আগেও পালন করছি। 3 বীজ যাবত এই কোম্পানির বাচ্চা আমরা পালন করতেছি। তো এই কোম্পানির বাচ্চাটা অনেকটাই ভালো ওজন আসে, যেহেতু আমরা আগে আরো 2 বীজ পালন করেছি, এখন বর্তমানে 3 বীজ পালন করতেছি এই কোম্পানির বাচ্চা। এটা একটা নতুন কোম্পানি। তো এই কোম্পানির ফিড আমরা খাওয়াই নাই এখন পর্যন্ত, সে কারণে আমরা ফিডের কথাটা বলতে পারবো না। তো আমাদের এই খামারের বাচ্চাগুলোর ভিতরে 3000 বাচ্চা কার্টনের ভিতরে একটা বাচ্চা মরা ছিল। আর আল্লাহর রহমতে আমাদের সকল বাচ্চাগুলোই ভালো আছে, অনেকটাই সুস্থ আছে। আমাদের বাচ্চাগুলা অনেকটাই ভালো আছে এবং অনেকটাই সুস্থ আছে আমাদের বাচ্চাগুলা, আলহামদুলিল্লাহ। তো যেহেতু এখন বর্তমানে শীত চলতেছে, এই কারণে আমরা আমাদের খামারের চতুর্থ সাইডে পর্দাগুলা ফালায় রাখছি এবং খামারের ভিতরে পলিটিং দিয়ে আবার আমরা একটি ঘর তৈরি করেছি। তার ভিতরে আমরা আমাদের বোর্ডিংটা তৈরি করেছি। তারপরে আবার বোর্ডিংয়ের ভিতরে বাচ্চা ছেড়ে দিয়ে আবার বোর্ডিংয়ের উপরে আমরা হুলা দিয়েছি, তার উপরে আবার বস্তা দিয়ে আমরা বোর্ডিংটাকে ভালো করে ঢেকে দিয়েছি, যাতে বাইরের ঠান্ডা বাতাস যাতে খামারের ভিতরে প্রবেশ না করতে পারে এবং যাতে ভিতরের তাপগুলা যাতে বাইরে হইতে না পারে, যাতে বাচ্চার তাপটা ভালো করে হয়। এই কারণে আমরা এইভাবে বোর্ডিংটা করতেছি শীতে। তো আলহামদুলিল্লাহ, আমাদের বাচ্চাগুলো অনেকটাই ভালো আছে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।